নমস্কার বন্ধুরা, কৃষকদের থেকে ধান সংগ্রহ করার সময় বেঁধে দিল রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, ধান সংগ্রহ শুরু হবে 1 নভেম্বর থেকে। 2025-26 মরশুমে ধান সংগ্রহের জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হবে ক্যাম্প। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে সমবায় দপ্তর এবং খাদ্য সরবরাহ দপ্তর উভয় মিলে সিদ্ধান্ত করেছে সমবায়ের মাধ্যমে কুইন্টাল প্রতি 2369 টাকা দরে ন্যূনতম সহায়ক মূল্যে ধান কিনবে রাজ্য। অর্থাৎ এবছরের দাম বেঁধে দেওয়া হয়েছে 2369 টাকা। এই দামে কিন্তু 1 নভেম্বর থেকে ধান সংগ্রহ করা হবে এবং ধান সংগ্রহের জন্য কিন্তু খাদ্য সরবরাহ দপ্তর এবং সমবায় দপ্তর উভয়ে মিলে উদ্যোগ নিয়েছে। বিভিন্ন আমাদের রাজ্যের বিভিন্ন যে জেলা রয়েছে এবং সেই জেলার প্রত্যেকটি অঞ্চলে অঞ্চলে ক্যাম্প শুরু হবে 1 নভেম্বর থেকে। অর্থাৎ 1 নভেম্বর থেকে আপনারা কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে পারবেন এবং এবছরের জন্য দাম বেঁধে দেওয়া হয়েছে 2369 টাকা। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত সবকিছু আলোচনা করে দেব এবং যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে সবার আগে সমস্ত রকম আপডেট আপনার মোবাইলে পেয়ে যান। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, 1 নভেম্বর থেকে কিন্তু কিষাণ মান্ডিতে ধান বিক্রয় কেন্দ্রে, অর্থাৎ ধান যেখানে আপনারা বিক্রি করেন কিষাণ মান্ডিতে, সেখানে কিন্তু ধান ক্রয় করা শুরু হবে এবং প্রত্যেকটি জেলাতেই কিন্তু ক্যাম্প শুরু হয়ে যাবে এবং সেটা খাদ্য সরবরাহ দপ্তর এবং যে সমবায় দপ্তর রয়েছে উভয়ের উদ্যোগে শুরু হবে। আপনাদের স্ক্রিনে যেই সাইটটি রয়েছে এটি কিন্তু কিষাণ মান্ডির অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে কিন্তু আপনারা আপনাদের নাম কিষাণ মান্ডি পোর্টালে রেজিস্টার করতে পারবেন এবং আপনারা কোন বিক্রয় কেন্দ্রে ধান বিক্রি করতে চান সেটাও কিন্তু নিজেরাই সিলেক্ট করতে পারবেন এবং কোন দিন কোন টাইমে আপনারা ধান বিক্রয় কেন্দ্রে ধান বিক্রি করতে যাবেন সেটাও কিন্তু আপনারা নিজেরাই চয়েস করতে পারবেন। তো অবশ্যই আপনারা এই সাইটটিতে আসতে পারেন। এই সাইটটির নাম ই-প্যাডি সাইট। আপনি ই-প্যাডি লিখে সার্চ করলে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আপনার মোবাইলের মাধ্যমে পৌঁছে যাবেন এবং সমস্ত রকম আপনি সিলেক্ট করে আপনার যে নামটি সেটি কিন্তু আপনি আপনার পোর্টালে তুলে নিতে পারেন। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, ধান বিক্রয় কেন্দ্রে 2369 টাকা করে নেওয়া হবে এবছর ধান এবং 1 নভেম্বর থেকে ধান বিক্রয় কেন্দ্রে ধান নেওয়া হবে এবং প্রত্যেক বছরের মতোই কিন্তু 8 থেকে 10 কেজি যেরকম বাদ দেওয়া হয় ধানে কুইন্টাল প্রতি, সেরকমই কিন্তু ধান বাদ দেওয়া হবে। এক্ষেত্রে কিন্তু অনেকটাই চাষিদের জন্য লাভদায়ক হয় না। চাষিদেরকে প্রায় 8 থেকে 10 কেজি কুইন্টাল প্রতি বাদ দিয়ে দিতে হয় ধান। এর সাথে নতুন নিয়ম চালু হয়েছে, প্রত্যেকটি কৃষককেই কিন্তু বায়োমেট্রিকের মাধ্যমে ধান বিক্রয় কেন্দ্রে ধান বিক্রি করতে হবে। অর্থাৎ যেই কৃষক কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে চান তাদেরকে কিন্তু বায়োমেট্রিকের মাধ্যমে ধান বিক্রি করতে হবে। কিষাণ মান্ডি পোর্টালে যেই কৃষকের নাম রয়েছে তাকে কিন্তু সেখানে উপস্থিত থাকতে হবে এবং বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে ধান বিক্রি করতে হবে। এরকমটাই কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে এবং তার সাথে ব্যাংকে টাকা ঢুকবে, এই কাজটিও কিন্তু চলতে থাকবে এবং প্রত্যেকটি কিষাণ মান্ডিতে কিন্তু লিফলেট লাগিয়ে রাখতে হবে। এটা একটা নতুন নিয়ম। কিষাণ মান্ডিতে যদি লিফলেট না লাগিয়ে রাখা হয় তাহলে কিন্তু সেই কিষাণ মান্ডিতে বিক্রয় কেন্দ্র বিক্রি করা হবে না, অর্থাৎ সেই কিষাণ মান্ডিতে ধান বিক্রি করা যাবে না। লিফলেট এবং ব্যানার উভয়ই কিন্তু কিষাণ মান্ডিতে লাগিয়ে রাখতে হবে, না হলে কিন্তু কড়া পদক্ষেপ নেবে রাজ্য সরকার। এরকমটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। চলতি বছরে 179টি মোবাইল সিপিসি চালু করা হয়েছে, যাতে প্রান্তিক কৃষকরাও কিন্তু, অর্থাৎ প্রান্তিক এলাকার যারা চাষিরা রয়েছে তারাও কিন্তু কাছাকাছি জায়গাতে তাদের ধান বিক্রি করতে পারেন। এর আগের বছর সমবায় দপ্তর 913টি পিএসএস বা প্রাইস সাপোর্ট স্কিমের মাধ্যমে 9,07,998 মেট্রিক টন ধান কিনেছিল। এছাড়াও 11টি ল্যাম্পসের মাধ্যমে 6,826 মেট্রিক টন ও 12টি পিএসএস এর মাধ্যমে কিন্তু 10,556 মেট্রিক টন ধান সংগ্রহ করেছিল রাজ্য সরকার। ধান ক্রয় করার জন্য আগের বছরের রেকর্ড ছাপিয়ে যাওয়ার কথা চিন্তা করছেন রাজ্য সরকার। 31 আগস্টের মধ্যে প্রাথমিক কাজ শেষ করে সেপ্টেম্বরের মধ্যেই ক্যাম্প সংক্রান্ত যাবতীয় কাজ শেষ করে দেওয়ার কথা বলা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। এর সাথে সমবায় দপ্তর জানিয়েছে যে আগে কৃষকদের ধান 420 থেকে 425 টাকা দরে বিক্রি করতে হতো, এখন তারা অনেক বেশি দাম পাচ্ছে এবং কিষাণ মান্ডিতে কিন্তু তাদের একটা ন্যায্য দাম দেওয়ার পরিকল্পনার জন্যই এরকম প্রস্তুতি করা হয়েছে। নবান্ন সূত্রে এরকমটাই দাবি করা হচ্ছে। অর্থাৎ 1 নভেম্বর থেকে কিষাণ মান্ডিতে ধান সংগ্রহ শুরু হবে এবং 2369 টাকা করে ধান নেওয়া হবে এবং প্রত্যেকটি কৃষককে কিন্তু বায়োমেট্রিক
বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে ধান বিক্রয় করতে হবে। অর্থাৎ যার নামে অর্থাৎ যেই কৃষকের নামে কিন্তু কিষাণ মান্ডির কার্ডটি রয়েছে তাকে অবশ্যই কিষাণ মান্ডির কেন্দ্রে যেতে হবে তার বায়োমেট্রিক যাচাইয়ের জন্য। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি ভিডিও থেকে সম্পূর্ণ রকম তথ্য দিতে পেরেছি। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশনের অল বাটনটি প্রেস করে রাখুন সবার আগে সমস্ত রকম আপডেট আপনার মোবাইলে পাওয়ার জন্য।